বৃন্দাবনে যেতে হলে সর্বপ্রথমে রাধারানীর চরণে দেহ মন প্রাণ আত্মনিবেদন করে দিয়ে আত্মসমর্পণ করে তবে বৃন্দাবনে যাওয়া যাবে, নচেত কিন্তু বৃন্দাবনে যাওয়া যাবে না। তোমা সকলে মিলিয়ে দুটি বাহু প্রসার করে একবার রাধা নামের জয়গান গাইব, কেমন? সকলে মিলে বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি জয়, শ্যাম সোহাগিনী রাধা রানী কি জয়, রাস রাসেশ্বরী রাধা রানী কি জয়। সকলে মিলে করতালি দেবেন। ওহো, শোনা হয়নি তো, আপনারা উলু দিতে পারেন, উলু দিতে পারেন, পারেন তো না? দিতে পারেন কি? তো কথা বলেছেন না কেন? আমি এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি আর আপনাদের হ্যাঁ বলতে হ্যাঁ বলতে পারছেন না, না? আচ্ছা সকলে মিলে জোরসে একবার উলুধ্বনি দেখি। রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। गिरधारी लाल की, श्याम सुंदर की, मदन मोहन की, अमर जशोदानंदन की, महाप्रभु की, महाप्रसाद की, गुरु गोविंद की, पिता माता की, खोल करो ताल की, गाया बजिया की, मंदिर प्रांगण की, भक्त वृंदों की, वैष्णव गण की, अमर राधा गोविंद की, बारी जाबो की, जय जय राधा गोविंद।
এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ লীলায়। নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে এখন স্মরণ করব মধুময় মধুর 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 বৃন্দাবন লীলা। তোমা আজ বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি প্রাণ গোবিন্দ আজ কি করেছে? মা যশোদার নীলমণি যদুমণি কৃষ্ণ গোপাল ব্রজ বালকদের জীবন ভাই কানাইয়া, আজ দ্বাদশ গোপালের ভাই কানাইয়া আমার রাধারানীর একমাত্র বেঁচে থাকার সম্বল। শুধু তাই নয়, ব্রজগোপিকার একমাত্র প্রাণবল্লভ আজ কি করেছে? ক্ষীর ছানা নবনী খেয়ে নিশি প্রভাতকালে আজ গোবিন্দ আমার মায়ের কোলে বসে আছে। সভাটি হয়েছে কেমন? আজ ক্ষীর ছানা নবনী খেয়ে মায়ের কোলে বসে আছে, আর এই দিকে পূর্ব গগন পানে সেই দেখলেন আমার বলরাম দাদা যে দেখো দেখো গোঠের বেলা অধিক হয়ে গেল, আর এমতো সময় আমাদের তো গোষ্ঠ মাঝে যেতে হবে, ভাই কানাইকে নিয়ে দ্বাদশ গোপালকে নিয়ে নবলক্ষ ধেনুর পালকে নিয়ে গোঠ মাঝে যেতে হবে। তাই বলরাম দাদা আমার আজ গোঠের বাজনা করেন শ্রবণ করি বলরাম দাদা সুন্দর করে মনোহর সাজে সাজতে লাগলেন। কেমন করে? ওরে বা যত সব গোঠ বাজনা সাজত বলো নটপটি শিরে আরে মোদে ঘূর্ণিত নয়ন যুগল পাটে নটপটি শিরে পাটে নটপটি শিরে। ওরে আমার বলাই দাদা সাজিল রে, আমায় বলাই দাদা সাজিল রে, আমার বলাই দাদা সাজিল রে, আমার বলাই দাদা সাজিল রে। ওরে গোঠের বেলা ওরে অধিকে হেলে যেন বলাই দাদা সাজিল রে। ওই না গোঠের বেলা, ওই না অধীর দেখে
মহাজন বললেন বাজ তো সব গোঠ বাজনা সাজ তো বল বীরে মদে ঘুরে নিত নয়ন যুগল আজ পাগনট কোটে সিঁড়ি আজ বলরাম দাদা কি করেছে মা বললেন মদে মা তোলো আজ বলরাম দাদা আমার মদে ঘুরে নিত নয়ন যুগল পাগনট কোটে সিঁড়ি গগন পানে চেয়ে দেখলেন যে গঠির বেলা অধিক হয়ে গেছে এবার তো আমার ভাই কানাইয়াকে ডাকতে যেতে হবে সাজতে হবে অনেক কর্ম পড়ে আছে কখন যাব তাই তড়া করে বলরাম দাদা আমার সাজতে লাগলেন কেমন করে সাজলেন মহাজন কইতে লাগলেন আর গলে বনমালা বাহে তারো বালা আর গলে বনমালা বাহে তারো বালা শ্রবণে কুণ্ডল সাজে আরে শ্রবণে কুণ্ডল সাজে আর শ্রবণে কুণ্ডল সাজে ধব 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 বলিয়া ধব 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 ধবলি বলিয়া ধব 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 বলিয়া ধব 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 ধবল বলিয়া ঘন ঘন সিংহ বাজে ঘন সিংহ বাজে আজ বলাইয়ের সিংহ বাজিল রে বলায়ের সিংহা বাজিল আজ রে বলাইয়ের সিংহ বাজিল রে আরে বলায়ের সিংহা বাজিল রে আমার কানু গোঠে যাবে বলে বলাইয়ের সিংহ বাজিল রে আরে কানো গোঠে যাবে বলে বলায়ের সিংহা বাজিল রে আজ ঘন ঘন সিংহ বাজে আজ কি করেছি বলরাম দাদা আমার গলে বর্ণমালা দিয়েছে বর্ণমালা কাকে বলে মা আমার কণ্ঠেও মালা দিয়েছে তবে এটাকে বর্ণমালা বলে না মহাজন বললেন যেই মালা হাঁটু পর্যন্ত লম্বা হয় সেই মালাকে বর্ণমালা বলা হয় বর্ণমালা রয়েছে আমার মহাপ্রভুর কণ্ঠে বর্ণমালা রয়েছে আমার গোবিন্দের কণ্ঠে আজ কি করেছে বলরাম দাদা আমার তেমন করেই সাজছে কেমন করে গলে বর্ণমালা বাহে তারুবালা শ্রবণে কুণ্ডল সাজে শ্রবণ অর্থাৎ হচ্ছে কর্ণ আর কুণ্ডল অর্থাৎ হচ্ছে আমরা নারীরা যদি কর্ণে কুণ্ডল পরি যদি কোনো জিনিস দেওয়া হয় অলংকার দেওয়া হয় তাহলে আমাদের বলা হয় কর্ণফুল কিন্তু সেই একই বস্তু যদি কোনো পুরুষ কর্ণে ধারণ করে তাহলে ওটাকে বলা হয় কুণ্ডল আজ কি করেছে বলরাম দাদা আমার কর্ণে কুণ্ডল দিয়ে সুন্দর করে সেজে গুজে কেমন করে চলেছে জানেন আর নবনট বর নীলাম্বর নবনট বর নীলাম আর নবনট বর নীলাম্বর লম্বে ঝম্পে আউয়ে আরে আম্পে ঝম্পে আয়ে আর লম্বে ঝম্পে আউয়ে আরে আম্পে ঝম্পে আয়ে মতে মাতল কুঞ্জের গতি নালো কুন্দল গতি উলটি পালটি চাউয়ে আরে উলটি পালট চাওলে আর উলটি পালটি চাউয়ে আর আপন তনর ছায়রি হেরিয়া আপন তরুণ ছায়ার হেরিয়া এবার আপন তনর ছায়রি হেরিয়া আরে আপন তরুণ ছায়ার হেরিয়া রখাবে সহ আয়ে রক্ষা বেশ হো হো পদ ছাড়ো বলিয়া ওহো ছাড়ো বলিয়া হো হো পদ ছাড়ো বলিয়া আরে হু হু কর ছাড়ো বলিয়া ঘন আঙ্গুলি দেই নয়া আঙ্গুলি দা বলে তুই রে আবার কোন বাবলাই তুই রে আমার কোন রে বলে বলাই তুই রে আবার কোন বাবলাই ব্রজের বলাই না পথের বালাই তুই রে আবার কোন বাবলাই পথের বেলায় আর ব্রজের বেলায় তুই রে আমার কোন রে আজ কি করেছে মা বলরাম দাদা আমার সেজে গুজে এমন ভাবে যাচ্ছে দেখে মনে হচ্ছে যেন মদ্য পান করেছে
মনে হচ্ছে যেন নেশা করে মাতাল হয়ে আছে। ও মা, আমার বলরাম দাদা কি সত্যি নেশা করেছে গো? সত্যি নেশা করেছে কি? করেনি না? মহাজন বললেন, হ্যাঁ গো, আমার বলরাম দাদাও নেশা করেছে, তবে ইহা যাবতীয় জগতের নেশা নয়। যাবতীয় জগতের নেশা তো 4 ঘন্টা 5 ঘন্টা পরে কেটে যায়, কিন্তু আজ বলরাম দাদা আমার যে নেশা করেছে, ও নেশা জীবনে এই দেহে প্রাণ থাকতে কোনোদিনও ঘষবে না। শুধু তাই নয়, এই জন্মের নেশার আকৃত হয়ে, নেশায় আসক্ত হয়ে পরজন্মেও জন্ম জন্মান্তর ধরে ওই একই নেশায় ভক্তি থাকবে। ইহা হচ্ছে আমার কৃষ্ণ প্রেম ও অনুরাগের নেশা। এই অনুরাগে একবারে যার হৃদয়ে লেগেছে, এই নেশা যে একবারে পান করেছে, প্রাণ করেছে রে, তার কি হয় জানো? তারা যে ছিল পথের কাঙা, কাঙাল হয়ে হয়ে যায় রে তারা তারা পথের কাঙ্গা যেন হয়ে যেন হয়ে যায় রে, তারা পথে পথের কাঙ্গা তারা হয়ে হয়ে যায় রে সকল মানবী মানবী মান ভুলে গিয়ে তারা ছিল পথে কাঙাল হয়ে হয়ে যায় রে তারা মানয় তারা মানয় আরে ভুলে ভুলে গিয়ে তারা পথে এর কাঙ্গা যেন হয়ে যেন হয়ে যায় রে,
রমান ভীমা তারা পথে পথের কাঙ্গাল হয়ে যায় রে রামানয় ভীমা অরে মানয় ভীমা অরে ভুলে ভুলে গিয়ে তারা পথে এর কাঙ্গা যেন হয়ে আডা হয়ে যায় রে তাদের থাকা ঘরে আর মন মন থাকে না তাদের ফাঁকা ঘরে মনে মনে থাকে না তাদের ফাঁকা ঘরে মন মন থাকে না ভগতের সঙ্গে লাগি তাদের ফাঁকা ঘরে মনে থাকে না তাদের প্রাণে কাঁদে তাদের ঘরে মন মন থাকে না সদাই প্রাণে কাঁদে আমার প্রাণে কাঁদে আমার ভক্তের প্রাণ লাগি যেন ফাঁকা ঘরে
আজ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে, কৃষ্ণ প্রেমে উন্মাদ হয়ে, আজ কৃষ্ণ নেশা করে, কৃষ্ণ প্রেম ও ভক্তি হৃদয়ে নিয়ে আজ বলরাম দাদা আমার লাভ ধাপ দিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন নেশা করেছে। ঠিকই এমতো সময় কি করেছে বাবা, আজ পূর্ব গগন হইতে পশ্চিম গগনে আসতে ঠিকই এমতো সময় মস্তকের উপরে সূর্য উঠেছে। আজ সূর্যের ছায়া লেগে, সূর্যের রশ্মি লেগে আজ বলরাম দাদা আমার নিজের অঙ্গের ছায়া আজ ভূমিতে পতিত হয়েছে। আর নিজেরই অঙ্গের ছায়া দর্শন করি আজ বলরাম দাদা আমার বারবার করে আঙুল নড়াইয়ে বলছে, তুই রে আমার কোন বাবলাই, দেখে দেখে ব্রজের বলাই নাকি পথের বালাই, পদে ছেড়ে দে আমি যাব কৃষ্ণ দর্শনে। এমন করি বাবা নিজের ছায়া, নিজেরই অঙ্গ ছায়া নিজের শরীরের অপর প্রান্তে থাকে। আজ যতবার নড়তে বলছে ছায়া তো তাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। আজ বলরাম দাদা আমার আত্মস্মৃতি জ্ঞান সব কিছু হারিয়ে আজ আপন ছায়ার সঙ্গে বলরাম দাদা আমার যুদ্ধ করছে। আর কি করছে, করের পাছনিয়ে বক্ষের দাবি রাঙা ধুলে মাখে গায়ে, আজ কা কা কানাইয়া বলিয়া আজ ঘন আঙ্গুলি দেয়। আজ যুদ্ধ করিতে করিতে বদনে উচ্চ ঈশ্বরে আজ কানাই কানাই বলে ডাকছে। আর এদিকে এদিকে বলল আজ কানাই আমার মায়ের কোলে বসে আছে নন্দালয়ে। শ্রীরাম এসেছে আমার কানাইকে ডাকতে। হ্যালো হ্যালো, আজ কানাই আমাদের সখা আমার কানাইকে ডেকে ডেকে বলছে, ও কানাই দেখে ভাই গগনের পূর্ব গগনের বেলা যে পশ্চিম গগনে যায়, গোষ্ঠ মাঝে যাবি না? আজ বলছে ওরে শ্রীরাম যা চালান, আপনি আপনার সময় মতন আপনি চালা যান। হরিবল ভক্তবৃন্দ জয় রাধে। সান্ত্বনা। নেতাই গৌরে হরিবল। আমা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দান করতে হয়। আমার তরফ থেকে একজনকে পাঠাচ্ছি, যে যতটুকু পারবে কৃপাস্বরূপ দক্ষিণা স্বরূপ দান করবেন। তো আজ কি হয়েছে মা, শ্রীধাম বৃন্দাবন মাঝে আজ ভাই কানাইয়া আমার বসে আছে। ঠিক এমতো সময় শ্রীদাম সখা শ্রীদাম সখা এসে বারবার করে ডেকে বলছে, ও ভাই কানাই কেন মায়ের কোলে
বসে আছিস ভাই, গোষ্ঠ মাঝে যাবে না? দেখ দেখ, গোঠের বেলা যে অধিক হয় ভাই, চল চল আমরা গোষ্ঠ মাঝে যাব। আজ শ্রীরাম যখন বলছে গোষ্ঠ মাঝে যাবার কথা, আজ কানাই আমার নীরবে রয়েছে। বলতে লাগলেন, শ্রীরাম বলছে, ও কানাই, দেখ দেখ, তুই কি আমাদের উপরে অভিমান করেছিস ভাই? তুই কি আমাদের উপরে অভিমান করেছিস? কেন কথা বলছিস না ভাই? ও ভাই কানাই, তোর কি হয়েছে ভাই, একবার খুলে বল। কেন কথা বলছিস না? মা নন্দরানী কি তোকে বকা দিয়েছে? কেন কথা বলছিস না ভাই? ও কানাই, কানাই রে, শোন না ভাই, আজকে জানি নিতুই নিতুই আমরা তোকে ডাকতে আসি রে, নীতি নীতি আমরা ডাকতে আসি, কিন্তু আজকে আমরা তোকে ডাকতে আসিনি রে। ডাকতে আসলাম বটে, কিন্তু ডাকতে আসার আগে কি করেছে জানিস? তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পা, মাঠে গেল মত হইয়া বেড়ায়, কানাই রে যতে করা খাল। ও কানাই, যাতে যাতে ও কানাই, জানিস ভাই, নীতি নীতি তোকে আমরা ডাকতে আসি রে, কিন্তু আমরা সকল রাখালগণ আজ মনে মনে ভাবনা করলাম যে নীতি নীতি তো আমরা কানাইকে ডাকতে যাই, তবে আজকে আর কানাইকে ডাকতে যাব না। আজকে আর কানাইকে ডাকতে যাব না, দেখি তো আমাদের কানাই আসে কি না। তারপর কি করলাম জানিস ভাই? আমরা তোকে গৃহ মাঝে রেখে তোকে ডাকতে না এসে, ও কানাই, আমরা সকল রাখালগণ আর নবলক্ষ ধেনুর পালকে নিয়ে গোচারণে গিয়েছিলাম। জানিস কানাই, যখন যাচ্ছিলাম তখন যেতে যেতে রে, আমাদের তো তোকে ছাড়া যেতে ভালো লাগে না, আমাদের তোকে ছাড়া একদম যেতে মন চায় না, কিন্তু আজ অভিমান করে আজ গোষ্ঠ মাঝে যাচ্ছিলাম, কিন্তু আমাদের তো যেতে ভালো লাগছে না। কিন্তু জানিস কানাই, একটা জিনিস কি লক্ষ্য করলাম? আমরা শুধু নয় রে, ওই নবলক্ষ ধেনুর পাল, ওই গাভী বৎসগণ তোকে প্রচন্ড ভালোবাসে রে কানাই। জানিস কানাই, আমাদের তোকে ছেড়ে যেতে মন চাচ্ছিল না, ঠিক তেমন করে ওই গাভী বৎসগুলো তোকে ছাড়া গোচারণে যেতে চাচ্ছিল না। ওদের জানিস, তোকে ছাড়া যখন যেতে না চাচ্ছিল, অভিমান করে লড়ি দিয়ে ওদের অঙ্গে আঘাত করেছে। যখন আঘাত করলাম, ওরা আঘাত পেয়ে এক ধাপ এগিয়ে চলে, তো দু ধাপ পেছনে আসে। কানাই রে, ও কানাই, লক্ষ্য করে দেখ না ভাই, আমরা তো তোকে ভালোবাসি রে, আমাদের কথা নাই বা ভাবলি, আমাদের কথা নাই বা ভাবলি, কিন্তু হ্যারে কানাই, তুই একবার ওই নবলক্ষ ধেনুর কথা তো ভাবতে পারতিস। ওরা পশু হয়ে, পশুকুলে জন্ম নিয়ে, ওরা যে তুই ব্যতীত আর কিছু জানে না রে ভাই। ওদের যখন লড়ি দিয়ে আঘাত করছিল, আমাদের অন্তরে বড় যন্ত্রণা হচ্ছিল রে, কিন্তু কি করব, আমাদের তো খারাপ লাগে, আমাদের তো মন চায় যে আমাদের কানাই আমাদের নিকটে আসো, কিন্তু তুই তো আসিস না রে। বরং আমরা ঘুরে আসলাম, আসবার পর তোর কাছে এসেছি, তারপরও দেখ তুই কথা বলছিস না। ও কানাই, আমরা গোচারণ
তবু তুই কথা বলছিস না ভাই। হ্যাঁ রে, তুই কি রাগ করেছিস? ও কানাই, রাগ করবি না কেন বল? কেন রাগ করবে না? তুই তো হলি রাজার ছেলে রে, আর আমরা হলাম সামান্য গোয়ালার ছেলে। রাগ করা কেবল তোরে সাজে, আমাদের সাজে সাজে না রে কানাই, জানিস কানাই। আর সারাটা দিন তোর সনে সঙ্গ করে, সঙ্গ কেবল নিশিটুকু মায়ের কোলে ঘুমাই, মায়ের কোলে ঘুমা। ও কানাই, শুনেছি যাবতিক জগতের কোনো চিন্তা থাকে না মায়ের কোলে ঘুমালে, কিন্তু আমরা সারাদিন সঙ্গ করিবার পর যখন রজনীটুকু মায়ের কোলে ঘুমাই, আমাদের ওই রজনীটুকু যে ভালো লাগে না রে। কি করি জানিস? আমরা ঘুমের মধ্যে কানাই 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 বলে কেঁদে ওঠি। ও কানাই, আমাদের পাশে তো তুই থাকিস না রে, আমাদের পাশে থাকে আমাদের মা। আমার পাশ হইতে মা উঠে বদনখানা চেপে ধরে বলে, ডাকিস না মা, ডাকিস না বাপ। আমি কি বলি জানিস? আমি আমার মাকে বলি, ও মা, নিশীতে কি কৃষ্ণ নাম করা নিষেধ? আমার মা বলে, নিশীতে কৃষ্ণ নাম করা নিষেধ নয় রে বা, কিন্তু আর কত ডাকবি বল, আর কত ডাকবি? ডাকলেও যে আমাদের করোনা হবে না, করোনা হবে না। কেন জানিস? কেন না এ ভাঙা ঘরে গোবিন্দ আসিবে, আসবে না রে। বলে ঘরে গোবিন্দ যেন আসবে, আসবে না রে। আমাদের ভাঙ্গা ভাঙ্গা ঘরে গোবিন্দ আসিবে, আসবে না রে। ওরে এ ঘরে যে ওরে এ ঘরে যে ওরে কণ্ঠকে ঘেরা আমার ভাঙ্গা ঘরে আরে আসবে গোবিন্দ আসবে ঘরে। এ ঘর যে
তাইতে এ ঘরে গোবিন্দ আসিবে আসবে না রে ও কানাই, কানাই রে, আমাদের ভাঙা ঘর বলে কি আমাদের গৃহে যাস না? হ্যাঁ রে, তোকে বসবার মতো শোয়াশন দিতে পারবো না তাই বলে। কিন্তু ও কানাই, কণ্ঠকে কণ্ঠকে ভরা বলে ঘরে কি আমার আসবে আসবে তবে ও কানাই, মা তবে ঠিকই বলি রে, আমাদের ভাঙা ঘর বলে তুই আমাদের গৃহে যাস না কেন রে? তোকে যদি বসবার মতো শোয়াশন দিতে পারবো না, ওই জন্য তুই আমাদের গৃহে যাস না। কিন্তু হেরে কানাই, একটা কথা মনে রাখবি, যদিও বা বসবার মতো শোয়াশন দিতে না পারি, ও কানাই রে, এই হৃদয়া তরে তরে পেতে দেব। পেতে দেব আমি হৃদয়াসন আমরা পেতে দেব নয় রে আমার হৃদয় পেতে পেতে দেব আমাদের দেবার মতো ওরে কিছু নাই ভাই, এই হৃদয়া কানাই রে পেতে দেব। আমাদের দেবার মতো আমাদের দেবার মতো আর কিছু নাই ভাই, আমাদের হৃদয়াসন আমরা পেতে পেতে দেব। আমার দেবার মতো ওরে দেবার মতো ওরে কিছু নাই রে আমার হৃদয় যেন পেতে দেব আমাদের দেবার মতো ওরে কিছু নাই হে আমার মন তুলসী ভক্তি চন্দন বিনে দেবার মতো আর কিছু নাই, অন্তলসী ভক্ত দেবার মতো আর কিছু নাই।
হ্যালো। দেখ দেখ, তোকে বসিবার মতো হয়তো সুআসন দিতে পারবো না রে, কিন্তু একটা কথা মনে রাখিস, ভক্ত যতই গরিব হোক না কেন, সে তোর শ্রী চরণ তলে তার হৃদয় আসনখানা পেতে দেবে। ও কানাই, বল না রে ভাই, তবুও কি যাবি না? আজ কানাই আমার নীরবে রয়েছে, কোনো কথা বলছে না। আরে যেই না আজ শ্রীদাম এত কথা বলে চলেছে, কানাই কিচ্ছু বলছে না। তাই শ্রীদাম বলছে, ও কানাই, কিছুই বলবি না ভাই? তোর কি কিছুই বলিবার নেই? আমরা কি এতটাই অপরাধ করেছি? কিছুই কি বলবি না ভাই? তবে বেশ, তোকে আর কিছু বলতে হবে না রে। হয়তো এতক্ষণ থেকে বক বক করছি, হয়তো তোর অনেকটা খারাপ লেগেছে। তবে কানাই রে, তোকে একটা কথা বলি, শোন। তুই যদি আমাদের সাথে কথা না বলে যদি ভালো থাকিস, আমাদের সঙ্গে গোচারণে না গিয়ে যদি ভালো থাকিস, তবে ভালো থাক রে। তোকে আর কোনোদিন ডাকতে আসবো না, কোনোদিন তোর সামনে আসবো না, কোনোদিন এই মুখ আর তোকে দেখাবো না রে। চলে গেলাম। তবে ও কানাই, যাবার আগে একটা কথা বলে যাই, একেবারে জনমের মতো বিদায় দে ভাই। জনমের মতো বিদায় দে ভাই, জন্মের মতো বিদায় দে ভাই। জনমের মতো ভাই দে ভাই। চলে যাচ্ছি আর আসবো না গো, জন্মের মতো বিদায় দে ভাই। আর তোর কাছে আমরা আসবো না গো, জন্মের মতো বিদায় দে ও ভাই। কানাই, দেখ দেখ ভাই, আমরা তো চলে যাচ্ছি রে, তবে চোর চরণী একটা মিনতি, জনমের মতো বিদায় দে। কেন না তুই পাষাণ, আমরা তো পাষাণ নই রে, তোকে ছাড়া তো আমরা কিছু বুঝি না। তাই একবার বিদায় দে, যেন আর কোনোদিনও যেন ফিরে আসতে না হয়। জনমের মতো বিদায় দে। মহাজন বলেছে, মা কথার মতো কথা, হাজারো কথা বললে হয় না, একটা কথা বললেই হয়। আজ যেই না শ্রীদাম অমন করে বলেছে, আজ কানাইয়ের হৃদয়টা যেন হাহাকার করে কেঁদে উঠেছে। বলতে লেগেছে, শ্রীদাম, ও শ্রীদাম, যাস না ভাই, যাস না রে ভাই। দেখ দেখ, প্রথমে আমার পানে চেয়ে দেখ। ও শ্রীদাম, তোর দেখে কি মনে হয় যে আমি প্রস্তুত হইনি? কিন্তু কি করব রে, কি করব? দেখ, আজ কানাই কইতে লাগলেন, ওরে কি করিব ওরে
হয় ভাই আমি প্রস্তুত হইনি, কিন্তু কি করিব ওরে শ্রীরাম, করবই আমি কি? চূড়া বাঁধে ধরা পড়ি, দেখ দেখ বসে রয়েছে, কিন্তু মাই না বলি আমি যদি যাই গোঠে, দেখ শ্রীরাম পড়িবে আমারও মা, মরিবে সংকটে। তখন আমি কি করব ভাই? দেখ দেখ আমি ওই বন মাঝে চলে যাব আমার তোদের সঙ্গে, কিন্তু ফিরে গিয়ে আমার মা যদি আমায় দেখতে না পেয়ে কানাই বলে কেঁদে কেঁদে যদি প্রাণ হারাই, তখন কি করবে ভাই? দেখ দেখ এই জগতে আমার মায়ের যেমন কানাই বিনে কেউ নাই, ঠিক তেমন আমার মা বিনে যে আমারও কেউ নেই রে। ওই গোচারণ হইতে ফিরে এসে যদি আমার মা বলা শুভ পাখিটিকে যদি দেখতে না পাই, ও শ্রীদাম ভেবে বল না রে, আমি মা 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 বলে কাকে ডাকবো? কেননা এই জগতে মা বলা একমাত্র ধন, সেও যদি মারা যায় তাহলে আমি মা বলে কাকে ডাকবো বল? তা ও ভাই, আমার মায়ের কথা তো তোরা সকলে জানিস রে। একদিন নবনী খায়া লুকাইয়েছিলাম সামান্য কিছুক্ষণের জন্য, আমার মা আমার বদনখানা না দেখতে পেয়ে কানাই বলে কেঁদে কেঁদে আমার মা প্রাণটাই দিতে বসেছিল। সে জায়গাতে সারাদিনের জন্য আমার মাকে না বলে কেমন করে যাব ভাই? তাই আমি আমার মায়ের বলার অপেক্ষায় আজ তোদের জন্য আজ বসে আছি। আজ এমন করে যখন শ্রীরাম এবং কানাই কথোপকথন করছে, ঠিকই এমতো সময় বলছে, দেখ দেখ ভারী তো তোর মায়ের প্রশংসা করছিস, তোর মা যে কত ভালো আমরা কি জানি না? বলছে, ও ভাই তোর মা যে কেমন কত ভালো, তোকে কত ভালোবাসে আমরা কি জানি না? হ্যাঁ রে, সে কি বলিবার কথা? হ্যাঁ রে, সামান্য নবনী খেয়েছিলি বলে তোকে গাছে বেঁধেছিল, আর সেই মায়ের প্রশংসা করছিস? আমরা কি জানি না তোর মায়ের কথা? হ্যাঁ রে, তুই যে তোর মায়ের কথা বললি, আমরা কি তোদের ভালোবাসি না? আমরা সখাগণ কি তোকে ভালোবাসি না? বাসি তো। ওই একবার আমাদের কথা বললি না তো? হ্যাঁ রে কানাই, ভুলে গেলি সেই দিনের কথা? কানাই বলছে, কোন দিন রে? কেন মনে নেই? বলতে লাগলেন, আর জমলয়র জন্য যেই দিন চেপেছিল গায়, আর জমলয়র জন্য যেদিন চেপেছিল গায়, আর জমলয়র জন্য যেই দিন চেপেছিল গায়, আর জমলয়র জন্য যেদিন চেপেছিল গায়, আর সেদিন তোর মা নন্দ রানী ছিল রে কোথায়, আর তখন তোর মা নন্দ রানী ছিল বা কোথায়, আর সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়? সেদিন তোর মা নন্দ রানী আছিল কোথায়? ওরে সেদিন তো আমরা ছিলাম, এই কথা আমরা জানি, আমরা তো তোর প্রাণ বাঁচিয়ে। আমরা তো প্রাণ বাজি। ও কানাই, দিন চলে গেলে মনে থাকে না রে? যেই দিন জমল ওর জন্য তোর গায়ে চেপেছিল, সেই দিন তো আমরা প্রাণ বাঁচিয়েছিলাম, কই ওই কথা তো বললি না? আজ শ্রীরাম এবং কানাই কথোপকথন করছি, ঠিক এমতো সময় বলরাম দাদা আমার সেই আপন ছায়ার সঙ্গে যুদ্ধ সম্পন্ন করে আজ শ্রীরাম কানাইয়ের কাছে এসেছে। বৈষ্ণব মহাজন ওই ভাব দর্শন করে বললেন, আর কানতে শ্রী দাম কথা, বলরাম ছিল কথা,
শ্রদ্ধা যুগলে বিষানে শানো দিল। আজ বলরাম এসে দেখছে কানাই এবং শ্রীদাম কথোপকথন করছে। দুজনকে ডেকে বলছে, ও ভাই, তোদেরকে দুজনেরই মনে নেই যে আজ গোচরণে যেতে হবে? বলছে, দেখ দেখ, আমি তো প্রস্তুত হয়ে আছি, কিন্তু মাকে না বলে কেমন করে যাব? তাই সকল রাখালগণ মিলে আজ মায়ের নিকটে গেলেন। আজ মাকে গিয়ে বলছে, ও মা, তোমার কানাইকে সুন্দর করে সাজাইয়ে দাও। আর যেই না বলেছে সাজাইয়ে দেওয়ার কথা, শুনে বলরামের বাণে মরছে তো নন্দরানে। আজ লটায়ে পড়িল ভৌমের তলে। আজ বলরামের কথা শ্রবণ করিবা মাত্র আজ নন্দরানী আমার নয়ন জলে ভাসতে লাগলেন। আজ বারবার করে বলছে, আজ বলরামকে বলছে, ওরে কি বলবো, বলি লীরা বনে যাবে ঘন কি বলব লিলি বনে যাবে ঘন ওরে কি বলিলে বল ওরে বনে যাবে ঘন ওরে ভাসে রানী নয়নের জলে যেই না বলরাম বলছে, ও মা
গোপালকে সাজাইয়ে দাও। আজ মা নন্দরানী আমার নয়ন জলে ভেসে যাচ্ছে, বলছে ও শ্রীরাম ও বলরাম, দেখে বাবা তোদের আমি উদর পরিপূর্ণ করে নবনী সেবা দেব, আমার গোপালকে গোচারণে নিয়ে যাস না বাবা, আজকের মতো তোরাই যা, আমি আমার গোপালকে যেতে দেব না। রাম বলছে ও মা নীতি নীতি তুমি তোমার গোপালকে সাজাইয়ে দাও, তবে আজ এমন কি হলো যে তুমি তোমার গোপালকে যেতে দেবে না? বলছে কি হয়েছে জানিস বাবা? কুস্বপ্ন দেখিন রাতে কানাই না বলাইয়ের সাথে, বলায়ের সাথে কালে দহে ডুবে গেল, ডুবে গেল কানাই, ডুবে জানিস বাবা আমার তো 10টি নয় 5টি নয় একটি মাত্র সন্তান রে। নিশীথে স্বপ্ন দেখলাম যে গোপাল আমার কালিন্দির কালো জলে ডুবে গেছে, আর আমি মা হয়ে পাহাড়ের উপরে থেকে দর্শন করলাম। দেখ বাবা আমি আমার গোপালকে যেতে দেব না রে, আজকের মতো তোরাই যা। শ্রীরাম বলছে ও মা আমরা নীতি নীতি বনে যাই, কিন্তু বনে গিয়ে কি হয় ওটা তো তোমাকে বলা হয়নি, তবে আজকে তোমাকে বলছি তুমি শ্রবণ করো। ও মা জানো তোমার গোপাল বন মাঝে গিয়ে মোহন মুরলীশ্বরে বংশীর ধ্বনি করে, আর ওই ধ্বনি শ্রবণ করে কত দিব্যমূর্তি লোক এসে তোমার গোপালের চতুর্পাশে স্তব করে শেষে যাবার পূর্বে তোমার গোপালকে প্রণাম করে যায়। ও মা এবারে তুমিই বলো তোমার গোপালকে কি তবুও যেতে দেবে না? আজ সকল কথা শ্রবণ করে আজ মা নন্দরানী আমার গোপালকে নয়ন জলে ভাসতে ভাসতে আজ গোপালকে সাজাইতে লাগলেন। ওরে গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে বলাই চূড়া বলায় বাঁধি, হায় হায় বলায় বাঁধি, হায় হায় বলায় বাঁধি, আর আনন্দে নন্দ মানি না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বাঁধিল। হায় হায় বলে বাঁধিল, আমি তো ধামে অঞ্চল দিয়ে কানাইকে বাঁধিল। আর পিতা ধরায় আনি বাঁধি, দিল কানাইয়ের পিঠে। গলে গুঞ্জমাল, হায় হায় গলে গুঞ্জমাল। কানাইকে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের শিরা বলায় বাঁধিল, হায় বলায় বাঁধিল। হায় হায় বলায়ে বাঁধিল। আজ মা নন্দরানী আমার নয়ন জলে ভাসতে ভাসতে আজ গোপালকে গোচরণে পাঠালেন। আর এমতো সময় মহাজন বললেন আর গোঠে জলে যধমণি, উঠিল মঙ্গল ধ্বনি, সিংহ বেনুন নিশান, হই হই রাখালে বলে রাখাল বলে আহা
সুন্দর করে সেজে গুজে আজ বন মাঝে চলেছেন। আর এদিকে জটিলা কুটিলার অট্টালিকার উপরে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের আশাপথে নয়ন দিয়ে অপেক্ষা করছে। ঠিক এমতো সময় গোবিন্দ আমার যেই না রাধারানীর দিকে তাকিয়েছে আর রাধারানী তাকিয়েছে আমার গোবিন্দের দিকে। মহাজন বললেন, আজ নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে